কিছুটা সুস্থ কালীঘাটের কাকু, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার আদালতে হাজিরের আগেই জ্ঞান হারান সুজয় কৃষ্ণ ভদ্র। আর এরপরেই তাকে এসএসকেএমে ভর্তি করা হয়, পরে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। আলিপুরের বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, আপাতত বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফলে কিছুটা সুস্থ রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্তর কাছে শেষ আপডেট নিয়ে নেব এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে। অর্কদীপ্ত, দেখো, সর্বশেষ আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে কালীঘাটের কাকুকে, এবং এই মুহূর্তে আলিপুরে যে বেসরকারি হাসপাতালে ছিলেন সেখান থেকে তাকে শিফট করানো হচ্ছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ফলে যেটা কিছুক্ষণ আগেও আমরা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম যে তাকে যে চিকিৎসা করা হচ্ছে, যে মাল্টিডিসিপ্লিনারি বোর্ড তাকে গঠন করা হয়েছে, সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। তিনি আগের থেকে কিছুটা হলেও বেটার রয়েছেন, কিছুটা সুস্থ হয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এবং আমরা তখনই জানিয়েছিলাম যে সম্ভাবনা আছে যে তাকে আজকেই ভেন্টিলেশন থেকে বার করে নেওয়া হবে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে এবং তাকে শিফট করানো হচ্ছে অপর একটি বেসরকারি হাসপাতালে, সেটা আলিপুর থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তবে এর বেশি তার শারীরিক অন্যান্য প্যারামিটার্স কেমন রয়েছে, কি অবস্থা রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে। আমি আবারও জানিয়ে রাখি যে খবর পাওয়া যাচ্ছে যে আলিপুর বেসরকারি হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে আপাতত বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার আদালতে হাজিরার আগে জ্ঞান হারান সুজয় কৃষ্ণ ভদ্র। আর আলিপুরে বেসরকারি হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ভর্তি ছিলেন বলে জানা গেছে। আগামীকাল ইডির নিয়োগ মামলায় চার্জ গঠন রয়েছে। সব অভিযুক্তকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের যে আপডেট দিলাম কিছুটা সুস্থ হলেও এখনও আদালতে হাজিরা দেওয়ার মতন তিনি সুস্থ কি না তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে। সেক্ষেত্রে যদি সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে হাজিরা না দেন তাহলে চার্জ গঠন আরও পিছিয়ে যেতে পারে, এমনটাই আইনজীবী মহলের একাংশ কিন্তু মনে করছে। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি বিক্রম দাসের প্রতিবেদনে নজর রাখবো। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের নির্দেশিকায় একটি ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করতে হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে মানি লন্ডারিংয়ের মামলা করা হয়েছিল তাতে নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতের তরফ থেকে বিচারক শুভেন্দু সাহা তিনি কিন্তু চার্জ গঠনের জন্য প্রত্যেক অভিযুক্তকে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং দেখা যায় যে প্রত্যেক অভিযুক্ত তাদেরকে হাজির করা হলেও বেশ কিছু ডিসচার্জ পিটিশন হয়, যার ফলে কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া তা কিছুটা হলেও পিছিয়ে যায়। এরপরই বিচারকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে গত 26শে ডিসেম্বর সেদিনকারই চার্জ গঠন করা হবে এবং মূলত প্রত্যেক অভিযুক্তকে আদালতে হাজির করতে হবে। কিন্তু তারপরেও দেখা যায় যে একাধিকবার এই চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি অসুস্থ হওয়ায় সরাসরি কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন, এমনটাই চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল যখন এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা হবে সেই সময়ে কালীঘাটের কাকু কতটা উপস্থিত থাকতে পারবেন এই আদালতে তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যদি গড়হাজির থাকেন আগামীকাল তাহলে কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া আরও বেশ কিছুটা পিছিয়ে যেতে পারে, এমনটাই আইনজীবীদের একাংশ মনে করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আমাদের আর এক প্রতিনিধি তথাগত রয়েছেন আমাদের সঙ্গে হাসপাতালের সামনে থেকে। তথাগতের কাছে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তথাগতের কাছ থেকে জানবো। তথাগত, দেখো, এই
এখানে কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে দাঁড় করানো হয়েছে এবং এর পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিক যারা এসকর্ট করে নিয়ে যাবেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং সমস্ত গাড়ি রেডি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে এবং এই যে অ্যাম্বুলেন্সের ছবি তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাম্বুলেন্সে করেই তাকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে যেটা জানা গিয়েছে যে তার শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল এবং খানিকটা ভালো হয়েছে এবং সেই কারণে তাকে এখান থেকে ফের অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাবে এবং সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে, এমনটাই কিন্তু মূলত হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং কালীঘাটের কাকুকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং তার জন্য যে ধরনের পরিষেবা বা যে ধরনের পরিকাঠামো প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হচ্ছে এবং তাকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং বের করে তাকে এই অ্যাম্বুলেন্সে করেই নেওয়া যাওয়া হবে এবং কলকাতা পুলিশের এই অ্যাম্বুলেন্স এই কারণে এখানে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সব্যসাচী, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।